have confirmed this account has used hack and has been banned this week মানে হ্যাক ইউজ করে যে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে। এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে গেম প্লে করে স্কিপ একবার ফুল স্কোয়াড হ্যাকার ডাইরেক্ট ভিডিওলা তোমরা বর্তমানে কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল আজকে কাব্য বাইরে জিগামু যে হ্যাকার কিল লেগে রাহে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। ওকে তো অলরাইট গাইস, তোমরা যেমনটা জানো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে পিসি লবির মধ্যে গেম খেলাই যায় না। পিসি লবির প্রত্যেকটা ম্যাচের মধ্যেই কিন্তু প্রায় হ্যাকার পড়ে এবং সিএস র্যাঙ্কের সিজন চেঞ্জ হওয়া মানে তো হ্যাকারের উপদ্রব। এবং তোমরা যেমনটা জানো হ্যাকারের জ্বালাতনে কিন্তু বড় বড় ইউটিউবাররা গেম খেলা ছেড়ে দিয়েছে। এদের মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার রাইস্টার, এমনকি বাংলাদেশ থেকে গেমিং উইথ আলহা সহ ইন্ডিয়ান জ্ঞান গেমিং, এছাড়াও আরো ছোট বড় অনেক ইউটিউবারই কিন্তু ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিয়েছে এই হ্যাকারের জ্বালাতনে। এন্ড গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ইউটিউবার দেখাবো যারা নিজেরা হ্যাক ব্যবহার করতে গিয়ে ধরা খায় এবং ধরা খাওয়ার পর তাদের কান্নাকাটি এবং সিম্পৃতি ছিল দেখার মতো। এন্ড গাইস আজ থেকে 5 বছর আগে ইটস কাব্য কিন্তু হ্যাক ব্যবহার করার কারণে তার আইডি ব্যান হয়ে যায় এবং এর জন্য সে লাইভে এসে কান্নাকাটি করে এবং সবকিছু স্বীকার করে সবার কাছ থেকে ক্ষমাও চায়, যা ছিল একেবারেই দেখার মতো। তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1 এ রয়েছে যারা গেমিং। গাইস তোমরা তো যারা গেমিং কে মোটামুটি চিনে থাকবা, মোটামুটি বলতে গেলে তোমরা সবাই যারা গেমিং কে চিনে থাকবা, কারণ আমাদের আপুর আবার বাংলাদেশি অডিয়েন্স দিয়ে হয় না, নেপাল প্লাস ইন্ডিয়ান অডিয়েন্সও বানিয়ে ফেলেছে আর সেইখানে তো তোমরা অবশ্যই চিনে থাকবা। সো হোয়াট এভার, তোমরা কি জানো যারা গেমিং একবার হ্যাক ইউজ করে লাইভের মধ্যে হাতে নিতে ধরা খেয়েছিল। এখন তোমরা অনেকেই বলতে পারো যে যারা গেমিং কবে হ্যাক ইউজ করলো। দেখো তোমরা যারা নতুন প্লেয়ার আছো তারা অবশ্যই জানবা না, আজ থেকে 4 বছর আগে জানুয়ারির 21 তারিখ 2022 সালে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা কাস্টম ম্যাচ হয়, যেখানে বাংলাদেশ থেকে রোস্টেড গেমিং, যারা গেমিং, আশিক ওয়াইটি এবং ফ্লেমার ছিল এবং ইন্ডিয়া থেকে ননস্টপ গেমিং এর টিম, যেখানে ছিল স্মুথ ট্রিপল ফোর সহ আরো 3 জন প্লেয়ার। এবং এই ম্যাচের মধ্যে তোমরা দেখতেই পারছো যারা গেমিং কি লেভেলের হেডগুলা মারতেছে। তবে এইখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ম্যাচের মধ্যে শুধুমাত্র পিসি ভার্সেস পিসি গেম প্লে হচ্ছিল এবং সেই সময় মানে যে সময় এই কাস্টমটা হয় তখন কিন্তু যারা গেমিং নতুন পিসিতে শিফট করেছে এবং যারা গেমিং নতুন প্লেয়ার হলেও সেখানে যে লেভেলের হেডগুলা মারতেছিল সেইগুলো ছিল পুরাই আনএক্সপেক্টেড। এবং এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান ননস্টপ গেমিং বুঝে ফেলে যে যারা গেমিং এখানে কোনো কিছু ইউজ করতেছে, কিন্তু যেহেতু দুইটা দেশের মধ্যে ভার্সেস হইতেছে এবং বাংলাদেশের মান সম্মানের কথা ভেবে ননস্টপ গেমিং কিন্তু কোনো কিছুই বলে নাই, যদিও এই ম্যাচের মধ্যে ননস্টপ গেমিং এর টিম হেরে যায়। কিন্তু পরবর্তী সময় যখন বাংলাদেশি রোস্টাররা এই বিষয়টা জেনে যায় এবং ঘাটাঘাটি করে তখন তারা দেখতে পারে এই অবস্থা। একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে যারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে যারা গেমিং, এটা হচ্ছে এনিমি, ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে, আবার দেখো গাইস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে। দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা, এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট। তো গাইস দেখতেই তো পারলা কিভাবে যারা গেমিং নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে অন্য দেশের সামনে নিজের দেশের যতটুকু মান সম্মান ছিল সেটাও ডুবিয়ে দিয়ে আসছে। ওকে তো নাম্বার 2 এর মধ্যে রয়েছে রিমু এফএ। গাইস এই মেয়েটাকে তো হয়তোবা তোমরা সবাই চিনে থাকবা, যে কিনা একটা সময় ছিল টিকটকার, যে কিনা একটা সময় টিকটকের মধ্যে সবাইকে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ দিত এবং এই চ্যালেঞ্জ দিতে গিয়ে একটা সময় ভুলবশত একটা ভিডিওর মধ্যে বলে ফেলে যে বাংলাদেশের কেউ তাকে হারাতে পারবে না, এইরকম টাইপের কিছু বলেছিল এবং টিকটকের মধ্যে সে কিছুটা হর্নি টাইপের হয়ে কথা বলতেছিল, যেটা নিয়ে রোস্টাররা অনেক বেশি রোস্ট বা ট্রল শুরু করে দেয় এবং এইগুলোর মধ্যে একজন এলিগেশন দেয় যে রিমু এফএ হচ্ছে গিয়ে হ্যাক ব্যবহার করে গেম খেলে। এবং তোমরা হয়তোবা অনেকেই জানবা যে আজ থেকে 1 বছর আগে এইগুলা বিষয় নিয়ে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল। তো যাই হোক, যখন তাকে সবাই এলিগেশন দিচ্ছিল যে রিমু এফএ একজন হ্যাকার বা হ্যাক ব্যবহারকারী গেম খেলে, তখন ব্ল্যাক সাকিব তাকে লাইভের মধ্যে নিয়ে আসে তার পিসি চেক দেওয়ার জন্য। কিন্তু যখন তারা পিসি চেক দেয় তখন পিসির মধ্যে কিছুই পায় না, কারণ অলরেডি রিমু এফএ এই পিসিটাকে উইন্ডোজ দিয়ে ফেলেছে এবং হ্যাকিং রিলেটেড এবং অন্যান্য সকল ধরনের লকস ক্লিন করে ফেলেছে। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন পিসিকে উইন্ডোজ দিয়েছো, তখন সে বলে যে আমি কিছুই জানি না এই বিষয়ে, আমি তো শুধুমাত্র পিসির মধ্যে গ্রাফিক্স কার্ড ইনস্টল করার জন্য পিসিটাকে চাচুর কাছে দিয়েছিলাম, এছাড়া এই উইন্ডোজ দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র গেম খেলে, আমি পিসি সম্পর্কে কিছু জানি না। তখন রোস্টাররা ভাবে যে সে হয়তো বা হ্যাক ব্যবহার করছে এবং এইগুলা লকস ক্লিন করার জন্য উইন্ডোজ দিয়েছে। এই জন্য রোস্টাররা বলে যে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমাকে হ্যান্ড ক্যাম করে গেম খেলতে হবে, ক্যামেরার সামনে তোমাকে হাত দেখিয়ে গেম খেলতে হবে এবং আগের গেম প্লে এবং বর্তমানের গেম প্লে আমরা ম্যাচ করায় দেখবো, যদি মেলে তাহলে আমরা ধরে নেবো যে তুমি ফেয়ার প্লেয়ার। কিন্তু তখন রিমু এফএ বলে যে আমি একজন পর্দাশীল মেয়ে, আমি নামাজ পড়ে আসছি, আমি কোনো পর পুরুষকে আমার হাত দেখাবো না। এই জন্য ডিসকর্ডে যারা যারা ছিল সবাই তাকে বলে যে তোমাকে হাত দেখাতে হবে না, তুমি হাত মোজা পরে গেম খেলো। কিন্তু তারপরেও রিমু এফএ রাজি হয় না এবং যা বলে, চুপ করো সবাই চুপ। হ্যাঁ রিমু বলো না। আচ্ছা আপনারা কি আমার হ্যান্ড ক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন?
পসিবল না এটা। মানে কিভাবে বিশ্বাস করবে সবাই যখন তুমি গেম প্লে করছো? এক সেকেন্ড ভাই, সবার কথা বলে কোনো মানে নাই, জাস্ট খালি কথা শুনেন। হবে তাহলে কিছু করার নাই, আপনার যা খুশি তাই করেন। আমি আমার আচ্ছা, একটা দেখাবো। আমি আচ্ছা তুমি দেখাবা না, আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম রিমু গেমিং রিমু এফেক্ট টাকা যা লাইভ অফ কর। আমি বলি সোজা কথা হচ্ছে যে গেম প্লেটা ওটা আরেকজনের, আর রিমুভ হচ্ছে জাস্ট ভয়েস ওভার করে, ঠিক আছে? এটা ক্লিয়ার, হ্যাঁ সবার সামনে এটা ক্লিয়ার হয়ে গেল। যা খুশি তাই করতে পারেন। এইটা তবে গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে চলে আসো খেলো বাংলাদেশ ওয়েবসাইটে, ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটি ওপেন করার পর আই এম এ নিউ ইউজার রেজিস্টার বাটনে ক্লিক করো। এখন তোমার ইউজার নেম, ইমেল, নাম্বার এবং পাসওয়ার্ড এবং আই এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ দেখতে পারবা। এগুলো খেলার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবা, এরপর অ্যাড মানি অপশনে ক্লিক করবা। যে মাধ্যমে টাকা পাঠাতে চাও সেই মাধ্যমটা সিলেক্ট করার পর নাম্বার কপি করবা। এবার টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে ভেরিফাই করলে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। ম্যাচ অনুযায়ী এন্ট্রি ফি দিয়ে তোমরা গেম খেলতে পারো। কোনো সমস্যা হলে হেল্প বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এমনকি টেলিগ্রাম চ্যানেলে ট্রানজাকশন কিভাবে করা হয়। ওকে, তো নাম্বার 3 মধ্যে রয়েছে এলিয়েন জিন। গাইস তোমরা হয়তো সবাই এলিয়েন জিনকে চিনে থাকবা এবং এটাও জেনে থাকবা সে বর্তমান সময় হচ্ছে একজন রোস্টার। এন্ড গাইস অনেকেই হয়তো তোমরা জানো, আবার অনেকে নাও জানতে পারো। আজ থেকে 1.5 বছর আগে এই এলিয়েন জিন ছিল একজন টিকটকার এবং বাংলাদেশের মধ্যে তার একটা নাম করা গিল্ড ছিল, সেটা হচ্ছে এলিয়েন 50 গিল্ড। এবং এই এলিয়েন 50 গিল্ড এবং কাপো ভাইয়ের মধ্যে একটা ভার্সেস হয় এবং এই ভার্সেসের মধ্যে কিন্তু এলিয়েন 50 গিল্ড কাপো ভাইদের হারিয়ে দেয় এবং এই ম্যাচ হারার কয়েকদিনের মধ্যে কিন্তু এলিয়েন জিনের আইডি ব্যান হয়ে যায় হ্যাক ইউজ করার কারণে। এবং তখন কাপো ভাই বুঝতে পারে যে এলিয়েন জিন মূলত হ্যাক ব্যবহার করে তাদেরকে হারিয়েছে। এবং কাবু ভাই যখন তাকে জিজ্ঞেস করে তখন সে স্বীকার করে না। সে বলে যে আমার আইডির মধ্যে 3-4 জন ব্যাকআপ প্লেয়ার থাকে, হয়তোবা তাদের মধ্যে কেউ একজন হ্যাক ব্যবহার করে আমার আইডি ব্যান করে ফেলেছে। কিন্তু যখন এই বিষয়টা অনেক বেশি বড় হয়ে যায় এবং সবাই তাকে গালাগালি এবং হেট দেয়, তখন সে এক পর্যায়ে গিয়ে স্বীকার করে যে হ্যাঁ আমি এলিয়েন জিন, আমি হ্যাক ব্যবহার করেছি এবং আমি আমার আইডি ব্যান করে ফেলেছি। এবং সকল অডিয়েন্সের কাছেও সে ক্ষমা চায়। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটাও ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে, তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত নাটক দেখতে পেলাম যে আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি। এবার কথা বলা যাক প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে। সেই আইডি ব্যান, তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারতেছে। তো গাইস তোমরা তো দেখতেই পেলা এলিয়েন জিন নিজের মুখে স্বীকার করলো যে সে হ্যাক ব্যবহার করে গেম খেলছে, এর জন্য তার আইডি ব্যান হয়ে গিয়েছিল। তবে গাইস এখানে যার কাছে স্বীকার করতেছে সেও কিন্তু একটা সময় হ্যাক ব্যবহার করেছিল, মানে ইটস কাবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো নাম্বার 4 এর মধ্যে রয়েছে ক্রুল গেমিং। গাইস তোমরা যারা 6 বছর আগ থেকে গেম খেলো তার তো অবশ্যই জানবা যে ক্রুল গেমিং একজন পাবজি প্লেয়ার ছিল এবং বলতে গেলে পাবজি কমিউনিটি থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। এরপর সে ফ্রি ফায়ারে আসার পর স্নাইপার দিয়ে উড়াধুরা হেডশট মারে। এটা দেখার পর অনেক রোস্টার এবং অনেক সাধারণ প্লেয়ারেরই মনে হয়েছিল যে ক্রুল গেমিং মনে হয় হ্যাক করে গেম খেলে, কিন্তু অনেকবার তার পিসি চেক দেওয়ার পরেও কিন্তু কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সে একজন হ্যাকার। কিন্তু এটা তো তোমরা অনেকেই জানো যে পাবজির মধ্যে সে অবশ্যই হ্যাক ব্যবহার করে গেম খেলেছিল এবং এই কারণে তাকে পাবজি কমিউনিটি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। কিন্তু গাইস তোমরা কি জানো ক্রুল গেমিং পাবজি গেমের মধ্যে কি ধরনের হ্যাক ব্যবহার করেছিল? কারণ তোমরা সবাই জানো যে পাবজি গেমের মধ্যে কিন্তু হেডশট হয় না। ক্রুল গেমিং মূলত পাবজি গেমের মধ্যে লোকেশন হ্যাক ব্যবহার করতো। এখানে তোমরা 2টা স্ক্রিন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ফোনের স্ক্রিন আর একটা হচ্ছে পিসির স্ক্রিন। এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ফোনের মধ্যে সে কিন্তু গেম প্লে করতেছে এবং পিসির মধ্যে লোকেশন হ্যাক দেখা যাচ্ছে। আসলে আমি যদি তোমাদেরকে বুঝিয়ে বলি তাহলে এখানে দেখতে পাচ্ছ মেইন ডিভাইসে গেম প্লে করতেছে এবং সেকেন্ডারি ডিভাইসে হ্যাক লাগিয়ে রেখেছে এবং সেকেন্ডারি ডিভাইস মানে যেটাতে হ্যাক লাগানো আছে সেটা দিয়ে মেইন গেম প্লে স্পেক্টিং করতেছে এবং যার ফলে তার মেইন আইডি ব্যান হওয়ার কোনো সুযোগ নেই। অথচ সে স্বাধীনভাবে হ্যাক ব্যবহার করে দেখতেছে কোন এনিমি কোন জায়গায় আছে এবং কিভাবে পজিশন নিয়ে গেম খেলতে হবে। বাহ ভাই বাহ। গাইস আমিও এটা ফ্রি ফায়ার মধ্যে ট্রাই করব, জাস্ট কিডিং। ওকে, তো নাম্বার 4 এর মধ্যে রয়েছে ইটস কাব্বো। গাইস আমরা যাকে বর্তমান সময় ফ্রি ফায়ার কমিউনিটির মাথা মনে করি অর্থাৎ ইটস কাব্বো, সেও কিন্তু একটা সময় হ্যাক ব্যবহার করে ধরা খেয়েছিল। আজ থেকে 6 বছর আগে যখন আমরা ইন্ডিয়া সার্ভারে ছিলাম তখন ইটস কাব্বো ভাই তার আইডির মধ্যে হ্যাক ব্যবহার করে এবং এই কারণে তার আইডি ব্যান হয়ে যায় এবং যেটাকে এক্সপোজ করে ইন্ডিয়ার স্কাইলর্ড, যে কিনা বর্তমান সময় আমাদের মাঝে বেঁচে নাই। न्यू फ्री फायर अकाउंट आईडी कोड न्यू, समझ रहे हो? हिप हॉप बंडल नहीं था इस लौड़े की आईडी में। अभी अरमान नाम है, रुको देखते हैं। ये अभी नया यूआईडी लिया, नया अकाउंट लिया है इस बंदे ने, रुको इसको सर्च करते हैं। इट्स कब्बो, ये इसका नया अकाउंट है, ठीक है, नया अकाउंट है अभी ये, और पार्टनर प्रोग्राम वोग्राम में बैठा हुआ है, देख रहे हो? ये नया अकाउंट है, पुराना अकाउंट नहीं है इसका। मैं पुराना अकाउंट दिखाता हूँ इसका। ये बात मिली ना आईडी, ये है इसका पुराना अकाउंट जिस पर ये ग्लोबल ओवल गया था, ग्रैंड मास्टर पुश किया था। तो ये देखो आप यूआईडी देख सकते हो 063, ये देखो 30 दिन से ऑफलाइन है। अब बताओ मेरे को, मैं क्या झूठ बोल रहा था? तुम्हारी माँ की चूत तुम्हारी, तुम मेरे को पार्टनर प्रोग्राम में कुछ 4-5 बंदे आके ट्रिगर कर रहे थे बार बार, बहन के लोड़ो, ये क्या है बताओ मेरे को?
जो तुम्हारा बाप है जो पार्टनर प्रोग्राम में मार चुदवा रहा है अपनी, ये तो बैन होके बैठा है, बैन कर पीसी में खेलता था ना ये तो। এরপর কাব্য ভাই একটা ভিডিও বানায় যেখানে সে প্রমাণ করে যে সে হ্যাক ব্যবহার করেনি কিংবা সে হ্যাকার না। এবং তোমরা যারা পূর্ণ প্লেয়ার আছো অর্থাৎ 5-7 বছর থেকে গেম খেলো তারা অবশ্যই জানবা যে আগেকার সময় কিন্তু ইটস কাব্য ভাই লাইভের মধ্যে গ্র্যান্ড মাস্টার পুশের লাইভ স্ট্রিম করতো। এবং তোমরা যারা পূর্ণ প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবা যে আগেকার সময় দিনরাত 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টায় কিন্তু গেমের মধ্যে পুশ করতে হতো। তো যাই হোক এর জন্য কিন্তু আইডির মধ্যে 2-3 জন ব্যাকআপ প্লেয়ার রাখতে হতো, আর সেই ব্যাকআপ প্লেয়ারের মধ্যে থেকে কাব্য ভাইয়ের কোনো একটা ব্যাকআপ প্লেয়ার আইডির মধ্যে হ্যাক ব্যবহার করছিল। এবং অন্যদিকে সবাই মনে করে যে ইটস কাব্য ভাই নিজে হ্যাক ব্যবহার করছে। আজকে যখন গার্ডেনা বললো যে হ্যাকিং এর কারণে তোমার আইডি ব্যান হয়েছে, আমি তাদেরকে বললাম যে আর একটু কষ্ট করে আইপিটা যে আইপি থেকে হ্যাক করা হয়েছে ওই আইপিটা একটু ট্র্যাক করে দেখবেন যে আইপিটা কোথাকার ছিল। তো আইপি ট্র্যাক করে আমরা বললো যে খুলনা বাংলাদেশ, খুলনা কোথাও থেকে। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খুলনা কোথায়, খুলনাতে কে থাকতে পারে বা খুলনাতে কে আছে। এমন সময় আমার সাথে লবিতে সুদীপ্ত বসেছিল, মীর বসেছিল, রক বসেছিল। সুদীপ্ত বললো কাব্য ভাই রাশার বাড়ি খুলনাতে না। গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো কাব্য ভাইয়ের আইডিতে হ্যাক ব্যবহার হলেও সেটা কিন্তু কাব্য ভাই ছিল না, কিন্তু তারপরেও যেহেতু কাব্য ভাইয়ের আইডির মধ্যে হ্যাক ব্যবহার হয়েছে সো ওয়ান কাইন্ড অফ কাব্য ভাই। ওকে তো নাম্বার 5 এর মধ্যে রয়েছে বানি 444। গাইস তোমরা হয়তো বানি 444 কে সবাই চিনে থাকবা এবং চেনারই কথা, কারণ বর্তমান সময় কমিউনিটির মধ্যে বানি 444 কে নিয়ে মোটামুটি কন্ট্রোভার্সি হইতেছে। এবং এই কন্ট্রোভার্সির মূল লক্ষ্য হচ্ছে একটাই, বানি 444 নাকি হ্যাকার। শুধুমাত্র বানি 444 না, কাব্য ভাইয়ের গিল্ডের অর্থাৎ ক্রেজি ক্রিয়েটর গিল্ডের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারই নাকি হ্যাকার। এবং যেই গিল্ডটা কয়েক মাস আগেই মূলত কাব্য ভাই লাইভে থাকা অবস্থায় বানিয়েছিল ফ্রি ফায়ার কমিউনিটির ভালোর জন্য, যেখানে একজন ক্রিয়েটর আরেকজন ক্রিয়েটরের সঙ্গে কোলাব করে ফ্রি ফায়ার কমিউনিটিকে অনেক বড় করতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু কেজি ক্রিয়েটর গিল্ডটাকে ক্রিয়েট করা হয়েছিল। এবং কিছুদিন আগে একটা এলিগেশন আসে যে ক্রেজি ক্রিয়েটর গিল্ডের প্লেয়ার বানি 444 নাকি হ্যাকার। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের রোস্টাররা ভিডিও বানায় এবং সেইখানে এইচটিসি এম্পিয়ার নামের একজন রোস্টারও কিন্তু তাকে নিয়ে একটা ভিডিও বানায়। এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে বানি 444 কমেন্ট করে পিসি চেক দেন, মানে বানি 444 কমেন্ট করে যে আমার পিসি চেক দেন, আমি হ্যাক ইউজ করি কিনা দেখেন। কিন্তু এইচটিসি এম্পিয়ার তার পিসি চেক দেয় না, কিন্তু কিছুদিন পর সে না গিয়ে এইচটিসি এম্পিয়ার তার একটা ছোট ভাইকে পাঠিয়ে দেয় পিসি চেক দেওয়ার জন্য। এবং সেইখানে কিন্তু বানি 444 তার পিসি চেক দিতে দেয় না। এর জন্য এখনো ক্লিয়ার ভাবে জানা যায়নি যে বানি 444 আসলে হ্যাকার কি হ্যাকার না। আচ্ছা গাইস তোমাদের কি মনে হয় বানি 444 কি সত্যি হ্যাকার নাকি সে একজন ফেয়ার প্লেয়ার? কমেন্ট বক্সে জানাতে পারো। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ গাইস।